আপনি কি জানেন রমজান মাসে এমন 5টি বিশেষ দয়া রয়েছে যা অন্য কোনো নবীর উম্মতকে দেওয়া হয়নি? হ্যাঁ, এই সুসংবাদটি বর্ণনা করেছেন সাহাবী হযরত সাইয়্যিদুনা জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইরশাদ করেছেন, আমাদের প্রিয় নবী খাতামুল মুরসালিন, শফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতকে রমজান মাসে এমন 5টি বিষয় দান করা হয়েছে যা আমার পূর্বে অন্য কোনো নবীকে প্রদান করা হয়নি। শুনুন সেই 5টি দয়া। যখন রমজানুল মুবারকের প্রথম রাত আসে তখন আল্লাহ তাআলা বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দান করেন, আর যার প্রতি আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি দান করেন তাকে কখনো আযাব দেওয়া হবে না। কি অমূল্য নিয়ামত! দ্বিতীয়ত, সন্ধ্যাবেলায় রোজাদারের মুখের যে গন্ধ সৃষ্টি হয় তা আল্লাহ তাআলার নিকট মিশকির সুগন্ধির চেয়েও উত্তম। তৃতীয়ত, ফিরিশতারা প্রত্যেক রাত ও দিনে রোজাদারের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। চতুর্থত, আল্লাহ তাআলা জান্নাতকে নির্দেশ দেন, আমার নেক বান্দাদের জন্য সুসজ্জিত হয়ে যাও, শীঘ্রই তারা দুনিয়ার কষ্ট থেকে মুক্ত হয়ে আমার ঘর ও অনুগ্রহে প্রশান্তি লাভ করবে। পঞ্চমত, আর যখন রমজান মাসের সর্বশেষ রাত আসে তখন আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেন। কল্পনা করুন, পুরো মাসের পরিশ্রমের পর এমন এক ক্ষমা। উপস্থিতদের মধ্যে একজন দাঁড়িয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি লাইলাতুল কদর? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, না, তোমরা কি দেখোনি শ্রমিকরা যখন নিজের কাজ সম্পন্ন করে তখন তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয়? রমজান হলো পরিশ্রমের মাস, আর শেষ রাত হলো পুরস্কারের রাত। তাই আসুন এই রমজানকে শুধু একটি মাস নয়, বানিয়ে ফেলি জীবন পরিবর্তনের সুযোগ। হয়তো এই রমজানই আমাদের জন্য ক্ষমার চূড়ান্ত ঘোষণা হয়ে যাবে।